ক্ষমতার দাপটে 1 বিঘা জমি আপনি কেড়ে নিলেন, আজকে আপনার ক্ষমতার দাপটে তার অর্থটা আপনার হস্তগত করে নিলেন, আজকে আপনার ক্ষমতার দাপটে গায়ের জোরে, শক্তির জোরে, দলবলের জোরে, ফ্যামিলির জোরে, আরো আত্মীয় স্বজনের জোরে মানুষের উপর জুলুম চাপিয়ে দিলেন। এইটা কঠিন কিয়ামতের দিন কত বড় ভয়ানক হতে পারে। একটি হাদিস বলছি, সহিহ মুসলিম এবং মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। সহিহ মুসলিম 2668 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো তো যে পৃথিবীতে তোমাদের মাঝে কোন ব্যক্তি সবচেয়ে হতদরিদ্র ব্যক্তি? তোমাদের মধ্যে হতদরিদ্র ব্যক্তিটা কে, এটা বলো দেখি। সাহাবীগণ তো সব কথার জবাব এইটা দেয় যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল এই ভালো জানে যে কে হতদরিদ্র ব্যক্তি, বা কে এই বৈশিষ্ট্য রাখে, বা কে ওই বৈশিষ্ট্য রাখে। আজকে ডিরেক্টলি উত্তর দিচ্ছে আল্লাহর নবী, আমাদের মাঝে মান লা দিরহামান লাহু, যে ব্যক্তির কোনো টাকা নেই ওই ব্যক্তিই তো হতদরিদ্র ব্যক্তি। যে ব্যক্তির কোনো অর্থ সম্পদ নেই ওই ব্যক্তিই তো হতদরিদ্র ব্যক্তি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, যে ব্যক্তি জালেম, যে ব্যক্তি কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াবে নামাজ নিয়ে, রোজা নিয়ে এবং যাকাত নিয়ে, নামাজ, রোজা এবং যাকাত, এই নামাজ, রোজা, যাকাতের সওয়াবগুলো নিয়ে সে তার রবের দরবারে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি এই নামাজ পড়ছি, আল্লাহ আমি এই সিয়াম পালন করছি, আমি এই যাকাত দিয়েছি, এগুলোর নেকি এই একবারে স্তূপ হয়ে দাঁড়িয়েছে, আসমান পর্যন্ত ঠেক লেগে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরেক এক সাইড থেকে কিছু লোক এসে দাঁড়িয়ে যাবে, কিছু লোক এসে দাঁড়িয়ে যাওয়ার পরে বলবে, আল্লাহ ও দুনিয়াতে আমাকে হত্যা করেছে। আরেকজন বলবে, আল্লাহ দুনিয়াতে ও আমাকে অযথা পেটাইছে। আরেকজন বলবে, আল্লাহ দুনিয়াতে অযথা সে আমার অর্থকে তার হস্তগত করে নিয়েছে, মানে আমার অর্থ সে আত্মসাৎ করেছে। সে বলবে সে আমাকে বিনা কারণে গালি দিয়েছে। এরকম মানুষ বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে। বলতে বলতে এক সময় যখন বলা শেষ হয়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের বলা শেষ? যে হ্যাঁ শেষ। তখন ওই ব্যক্তি, জালেম ব্যক্তি, যে নামাজ, রোজা এবং যাকাতের সওয়াব নিয়ে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তির নেকিগুলো নিবে আর এই ব্যক্তিদেরকে দিবে যে যাও তোমার হয়ে গেছে, হ্যাঁ তুমি এখন চলে যাও। আবার নিবে, আবার দিবে, তোমার হয়ে গেছে, হ্যাঁ যাও চলে যাও। আবার নিবে, আবার দিবে, হ্যাঁ হয়ে গেছে চলে যাও। এরকম করে চলে যাইতে যাইতে কিছু লোক চলে যেতে যেতে কিছু লোক অবশিষ্ট, তাদেরকে আর সওয়াব দেওয়ার মতো কোনো বুদ্ধি নেই। তখন বলল, ও তোমাদের তো সওয়াব দেওয়ার মতো কোনো উপায় নেই, তো তোমাদের গুনাহগুলো দাও, পরিমাণ মতো গুনাহগুলো দাও। তখন তার গুনাহগুলো নিয়ে ওই ব্যক্তির আমলনামায়, মানে ওই ব্যক্তির কাঁধে চাপিয়ে দেওয়া হবে। চাপিয়ে দেওয়ার পর যেহেতু এখন তার গুনাহ হয়ে গেল, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তিকে বলবে, ওই যে দেখো জাহান্নাম, এখন তুমি চলে যাও। ওই ব্যক্তি নামাজি ছিল না, ওই ব্যক্তি রোজাদার ছিল না, ওই ব্যক্তি যাকাত দানকারী ছিল না, ও অনেক তো ছিল, কি লাভ হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুমটাই কঠিন কিয়ামতের মাঠে অন্ধকার হয়ে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুবাদে বোঝা যাচ্ছে যে কিয়ামতের মাঠে যেহেতু কারো উপর কোনো ধরনের কোনো জুলুম করা হবে না, সবার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হারামতুজ জুলমা, আমি আমার নিজের নফসের উপর, আমি আল্লাহ বলছি, আমি আমার উপর জুলুমকে হারাম করে দিলাম। যেখানে আপনার রব তার নিজের উপর জুলুম হারাম করে দিয়েছেন, আপনি কত বড় ক্ষমতাশীল ব্যক্তি যে আপনি জুলুম দেখাচ্ছেন?